কাজ করতে আসা কত আপনারা দেখুন কত ছেলে আমরা করিয়েছি সহযোগিতা করে আমরা করেছি আমাদের এমএলএ অশোক দিন্দা এবং জেলার ঘন্টা দিন রাত করে দিয়েছে। এখনো পর্যন্ত অফিসিয়ালি মৃত্যুর খবর নিশ্চয়তা করা হয়েছে। আরো 27 জন মিসিং আছে এবং এতক্ষণ পরে আমরা ধরে নিতে পারি তাদের পরিণতি কি হয়েছে। এত বড় দুর্ঘটনা সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে হয়েছে বলে আমাদের জানা নেই। আপনারা একটার পর একটা ছবি দেখুন, একটার পর একটা উত্তর 24 পরগনা এবং অবিভক্ত মেদিনীপুরের ছেলেরা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ছেলেরা, নন্দকুমার, পিংলা, পাঁশকুড়া, ময়না এই এলাকার পেটের টানে কাজ করতে আসা। মুখ্যমন্ত্রী বারে বারে বলেন বাইরের রাজ্যে থাকবেন না, ফিরে আসুন। নিজের রাজ্যেই অন্য জেলা থেকে আসা পরিযায়ী শ্রমিক, তাদের পরিণতিটা কি হলো দেখুন। এটা ভাবা যায়। আগুন লেগেছে মধ্যরাত্রে, দমকল এসেছে 6 ঘন্টা পরে। কলকাতার উপকণ্ঠ বা কলকাতাই বলা যেতে পারে এই এলাকায়, এখানে যদি এই অবস্থা হয় তাহলে বাসন্তী গোসাবা, কুলতলি, ক্যানিং, সাগর, পাথর প্রতিমা বা গড়বেতা, কেশপুর, পিংলা বা বাঁকুড়া, পুরুলিয়ার প্রত্যন্ত এলাকার মানুষজনের কি অবস্থা, দুরাবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন একেবারে তরুণ সব ছেলে, 25, 26, 27 বছরের ছেলে, এদের ছবি দেখলে চোখে জল আসবে। এদের মৃত্যু হলো মৃত্যুপুরীতে এবং এরা কেউ বেরোতে পারল না। এখানে দেখুন কতদিন ধরে এই জলাগুলো বুঝিয়ে দেখুন। ওয়েটল্যান্ড রাজ্য সরকারের 4/8/2023 গভর্নর সেক্রেটারিয়েট থেকে বলা হয়েছে। দেখুন কলকাতা হাইকোর্টের কেস নম্বর 17,901/2023। আপনি দেখুন শ্যামল কুমার লাহিড়ী, ডক্টর শ্যামল লাহিড়ী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখুন কি করে রেখেছে। দেখুন শুধু টাকা ছাড়া আর কোনো কথা নেই। টাকা নিয়ে গোটা সোনারপুরকে বেচে দেওয়ার কাজ করেছে এখানে তৃণমূলের চোরেরা এবং এই গোডাউন ভাড়া দিয়ে মাসে 1.5 লক্ষ টাকা অবৈধভাবে নেওয়া হয়। 60,000 টাকা বিধায়কের অফিসে দুবাই বলে একজন আছে বিধায়কের প্রিয়ে, তার হাতে পৌঁছে দেওয়া হয়। এই মৃত্যুর জন্য যদি কেউ দায়ী হয়, রাজ্যের শাসক দল, স্থানীয় পুলিশ এবং এই রাজ্যের প্রশাসন দায়ী। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা আজকে এসেছি বলে ধারা 163 লাগিয়েছে, অথচ বিরোধী দলনেতা তিনি মন্ত্রীর সমমর্যাদা পান। ফিরহাদ হাকিম মন্ত্রী, মেয়র, তার জন্য 163 হয় না। অরূপ বিশ্বাসের জন্য 163 হয় না। সুজিত বোস 32 ঘন্টা পরে এসেছেন, তার জন্য 163 হয় না। আর নির্বাচিত বিজেপি বিধায়ক 20 জন মাত্র, আর বিরোধী দলনেতার জন্য 163 ধারা লাগিয়ে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে। উই অল আর ল অ্যাবাইডিং পিপল। আমরা এখানে পৌঁছালাম, পাশে দাঁড়ানোর বার্তা দিলাম। প্রত্যেকটা নিখোঁজ পরিবার আমাদের কাছে আছে। এমএলএ অশোক দিন্দার নেতৃত্বে আমাদের টিম পুরো তাদের সঙ্গে থেকে কাজ করছে। আমরা খুব লজ্জিত, মর্মাহত। তিনি যে দলেরই হন, রাজ্যের মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী তার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে এই ঘটনার 3 দিন পরেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসার সুযোগ পেলেন না, সুযোগ নিলেন না এবং তার মমত্ববোধ, মানবিকতা, প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা, তার রাজধর্ম তিনি এখানে পালন করলেন না। তাই আমাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর এই আচরণের ঘোর নিন্দা জানাই। আমরা আজকে মহামায়াতলা থেকে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে সভাপতি অধ্যাপক মনোরঞ্জন মজুমদারের আহ্বানে আমরা বড় কর্মসূচি নিয়েছিলাম নরেন্দ্রপুর থানা অভিযান। সেই কর্মসূচিও বাতিল করা হয়। আমরা আজ সকালেই কোর্টে গেছি, মনোরঞ্জন দা কোর্টে গেছেন, একটু আগে কোর্ট পারমিশন দিয়েছে। আগামীকাল আমরা আগামীকাল ঠিক সকাল 11টার সময় আমাদের 11টা থেকে 3টে অনুমতি দেওয়া হয়েছে। আমরা হাজার হাজার মানুষ এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি, এই যে ব্যানার দেখুন, এই দাবি। দাদা এদিকে একটু ঘুরিয়ে ডাউন করো, মুখ গাঢ় হয়ে যাচ্ছে। দেখুন দেখুন এবার ডাউন করে দাও, এবার ডাউন করে দাও। দেখুন দাদার মুখ গাঢ় হয়ে যাচ্ছে। এই দাবিতে কাল জনজোয়ার হবে। নরেন্দ্রপুর থানা এবং তৃণমূলের বিধায়ক, খেয়াদহ গ্রাম পঞ্চায়েত তৃণমূল, তাদের জয়েন্ট ভেঞ্চারে এই লুট, এই অমানবিক হৃদয় বিদারক ঘটনা আমরা ছাড়ব না, ছাড়ছি না। আমরা অবিলম্বে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দাবি করি এবং রাজ্য সরকারের 10 লক্ষ টাকার আমরা প্রতিবাদ করি। প্রত্যেককে 50 লক্ষ টাকা দিতে হবে। কোথায় কোথায় চাকরি দেন, চাকরির ঘোষণা করতে হবে। এখানকার আইসিকে সাসপেন্ড করতে হবে, এখানকার পঞ্চায়েতকে ডিসলভ করতে হবে এবং ওয়েটল্যান্ডের জমি অধিগ্রহণ থেকে বেআইনি গোডাউন চালানোর কাজে অভিযুক্ত যারা, শুধু ডেকোরেটরের মালিককে গ্রেপ্তার করলে হবে না, বিহাইন্ড দ্য স্ক্রিন এবং আসল মধু যারা খেয়েছে সেই মধুখোরদের জেলে পুরতে হবে। এই দাবিতে ভারতীয় জনতা পার্টি হাইকোর্টের অনুমোদন আদায় করে আগামীকাল সোনারপুর চলো, নরেন্দ্রপুর থানা চলো অভিযানের ডাক দিয়েছে। আপনাদের সকলে আগামীকাল সকাল 11টায় জমায়েত স্থলে আসার জন্য আমি বিনম্র আবেদন জানাই। আবারও বলি, পুলিশ প্রশাসন ফিরহাদ হাকিমের সময় 163 নয়, অরূপ বিশ্বাসের সময় 163 নয়, সুজিত বসুর জন্য 163 নয়, বিজেপির বিরোধী দলনেতার এমএলএদের জন্য 163। এটা করার মধ্য দিয়ে ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। ভয় পেয়েছে মমতার পুলিশ, জেনে গেছে জনতা আমরা সঠিক রাস্তায় আছি, তাই আমাদেরই ভয় পেয়েছে। এ লড়াই আমরা ছাড়ব না এবং যদি নিখোঁজ পরিবারকে অবিলম্বে খুঁজে না দিয়ে তাদের দেহ হস্তান্তর সহ প্রক্রিয়া শেষ না করেন, আমরা নিখোঁজ পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে হেভিয়াস কর্পাস মামলা প্রয়োজন হলে আইনি পথে আমরা করব। এ ঘোষণাও আমরা করে রাখলাম। আমরা যেমন রামপুরহাট বকটুই ছাড়িনি, এটাও আমরা ছাড়ব না। আমরা কথা দিয়ে গেলাম, আমরা এর শেষ দেখে ছাড়ব। ফলের প্যাকেটে করে নিয়ে গেছে, সরিয়ে দিয়েছে। অশোক